হ্যালো গাইস, তোমরা কি জানো যে নারুটো ইভেন্ট স্পেশাল আমাদের একটি মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্ট কনফার্ম হয়ে গেছে? আদৌ কি বলতে পারবা যে কবে আর কি কি আইটেম নিয়ে ডিসকাউন্ট ইভেন্টে আসতেছে? এছাড়া অলরেডি কিন্তু আমাদের গেমের জন্য একটি MP40 ইভেন্ট কিন্তু কনফার্ম হয়ে গেছে। আদৌ কি জেনেছো যে কবে আর কোন কোন MP40 নিয়ে ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল করা হবে? আর পরবর্তী 100% কনফার্ম গোল্ড রয়্যালের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 31 তারিখ, তাই না? কাল তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু দুইটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পাবা। একটি হচ্ছে আমাদের বিএফএস যে ডিসকাউন্ট ইভেন্টটা রয়েছে কিংবা বিপি যে রিং ইভেন্টটা রয়েছে, তোমরা যেটাই বলো না কেন এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। আর বিপি রিং ইভেন্টের পাশাপাশি ঠিক রাত 12:01 তোমরা কিন্তু আমাদের আগস্ট মাসের যে পেপারসটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। আর এই চিনাকে দেখতে পারতেছো, ইনি কিন্তু হচ্ছে আমাদের আগস্ট মাসের পেপারসের ফিমেল বান্ডেলটা, যেটা কিন্তু দেখতে আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। মোটামুটি বললে ভুল হবে, আমার কাছে কিন্তু ফিমেল বান্ডেলটা সত্যি অনেকটা সুন্দর লেগেছে। এটার কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস অ্যানিমেশন সবকিছু কিন্তু সুন্দর আছে। আর ফিমেল বান্ডেলের পাশাপাশি আগস্ট মাসের পেপারসের মধ্যে কিন্তু আমাদের একটি প্যারাশুটের স্কিন থাকবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আর প্যারাশুটের স্কিনটি ছাড়া আগস্ট মাসের পেপারসের মধ্যে তোমরা কিন্তু আগস্ট মাসের যে ব্যানারটি রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। আর ব্যানারটি ছাড়া আগস্ট মাসের পেপারসের মধ্যে তোমরা কিন্তু এই যে আমাদের মিনি পিকআপ গাড়ির স্ক্রিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছ। আর পিকআপ ট্রাকের স্ক্রিনটি ছাড়া আগস্ট মাসের পেপারসের মধ্যে তোমরা কিন্তু এই যে লেজেন্ডারি ব্যাকপ্যাকের স্ক্রিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছ। আমার কাছে সত্যি কথা বলতে ব্যাকপ্যাকের স্ক্রিনটা কিন্তু সত্যি অনেকটা ভালো লেগেছে। অনেকদিন পরে কিন্তু ভাই এত সুন্দর কিন্তু একটি ব্যাকপ্যাকের স্ক্রিন দেখলাম। আর ব্যাকপ্যাকের স্ক্রিনের পাশাপাশি আগস্ট মান্থে পেপারসের মধ্যে কিন্তু আমাদের একটি সার্ভবোর্ডের স্ক্রিনও কিন্তু রাখা হবে, যেটাও তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। তো সার্ভবোর্ডের স্ক্রিনটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি, আমার কাছে কিন্তু সার্ভবোর্ডের স্ক্রিনটা কিন্তু সত্যি অনেকটা ভালো লেগেছে। আমাদের আগস্ট মাসের পেপারসের মধ্যে অবশ্যই তো আমাদের আপতাটা তো থাকবেই, তাই না? আর আপতাটি ছাড়া পেপারসের মধ্যে অবশ্যই কিন্তু আমাদের M590 তোমরা একটা স্ক্রিন দেখতে পাবো, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ, যেটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি। এটা দেখতেও লেজেন্ডারি আছে, প্লাস অ্যাবিলিটি কিন্তু খুব একটা খারাপ না। ডবল রেঞ্জ, সিঙ্গেল মুভমেন্ট স্পিড আর রিলোড স্পিড কিন্তু মাইনাস রাখা হয়েছে। আর M590 এর লেজেন্ডারি স্ক্রিনটি ছাড়া তোমরা কিন্তু আমাদের আগস্ট মাসের পেপারসের মধ্যে কিন্তু একটি মিলি ওয়েপন কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো, যেটাও কিন্তু দেখতে সত্যি অনেকটা লেজেন্ডারি করা হয়েছে। আর মিলি ওয়েপন ছাড়া আগস্ট মাসের পেপারসের মধ্যে কিন্তু আমাদের একটি মাস্ক রাখা হয়েছে। মাস্কটা কিন্তু ভাই দারুণ আছে, এটা কিন্তু এক পাশ ব্ল্যাক আর এক পাশ কিন্তু আমাদের হোয়াইট করা হয়েছে। আমাদের আগস্ট মাসের পেপারসের মধ্যে কিন্তু আমাদের একটি লেজেন্ডারি গ্রেনেডের স্কিন কিন্তু থাকবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আর গ্রেনেডের লেজেন্ডারি স্কিন ছাড়া আগস্ট মাসের পেপারসের মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডারি কিন্তু একটি লুটবক্স স্কিন রাখা হয়েছে, যেটা কিন্তু দেখতে ভাই সত্যি অনেকটা কিন্তু সুন্দর। আর লেজেন্ডারি লুটবক্স স্কিনটি ছাড়া আগস্ট মাসের পেপারসের মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডারি একটি ইমোটা রাখা হয়েছে, যেটাও তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। ইমোটের কনসেপ্টটা ভাই আমি কিছুই বুঝলাম, হয়তো বা হচ্ছে ফ্লেমিং হার্ট, তার মানে হচ্ছে আমাদের হার্ট অর্থাৎ আমাদের হৃদয় কিন্তু পুরাই দিতেছে। এন্ড এট দ্য লাস্ট আগস্ট মাসের পেপারসের মধ্যে তোমরা কিন্তু তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে আইটেমটি রয়েছে, অর্থাৎ আমাদের আগস্ট মাসের পেপারসের যে মেল বান্ডেলটা আছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। সত্যি কথা বলতে আমার কাছে কিন্তু মেল বান্ডেলটা অনেকটা ভালো লেগেছে। এটার কালার কম্বিনেশন, ডিজাইন, অ্যানিমেশন সবকিছু কিন্তু সুন্দর আছে। আমার মতে এই পেপারসটা পারচেজ করা তোমাদের জন্য কিন্তু লাভজনক হবে। তোমরা যদি পারো তাহলে কিন্তু এই পেপারসটা পারচেজ করতে পারো। আচ্ছা, এবার 1 তারিখের ইভেন্টের পর যদি আমি 2 তারিখের ইভেন্টের কথা বলি, 2 তারিখে নরমালি তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু ইভোভল্ট ইভেন্টটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। আর এই যে দেখতে পারতেছো এটা কিন্তু হচ্ছে আমাদের পরবর্তী ইভোভল্ট ইভেন্টের কিন্তু ব্যানার। শুধুমাত্র অফিসিয়াল প্রিএক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু পরবর্তী ইভোভল্ট ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রিএক্সেস ভিডিওটাও আছে। অ্যাজ ইউজুয়াল পরবর্তী ইভোভল্ট ইভেন্টও কিন্তু আমাদের মোট 4টা ওয়েপন থাকবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ইভো স্কার। তো অনেকদিন পর কিন্তু আমাদের ইভো স্কারটা কিন্তু রিটার্ন করতেছে। তো তোমাদের যাদের অ্যাকাউন্টে ইভো স্কারটা নেই আর যদি তোমাদের বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা প্রিপারেশন নিয়ে রাখতে পারো। ইভো স্কারটি ছাড়া ইভোভল্ট ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইভো গান হিসেবে তোমরা কিন্তু আমাদের ইভো যে থমসন গানের স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। আর ইভো থমসন গানের স্কিনটি ছাড়া তোমরা কিন্তু আমাদের ইভোভল্ট ইভেন্টের থার্ড লেজেন্ডারি ইভো গান হিসেবে আমাদের ইভো M1014 যেটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। এন্ড এট দ্য লাস্ট ইভোভল্ট ইভেন্টের লাস্ট ইভো গান হিসেবে তোমরা কিন্তু আমাদের ইভো যে P90 স্কিনটা রয়েছে এটা কিন্তু আবারও দেখতে পাবা। তো এবার যারা ইভোভল্ট ইভেন্ট থেকে ইভো P90 স্কিনটা বের করতে পারো না, তোমাদের জন্য কিন্তু আরেকবার সুযোগ দিচ্ছে, তোমরা কিন্তু এবার বের করে নিও। আচ্ছা, এবার 4 তারিখে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু আরেকটা ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পাবা। এটা কিন্তু আমাদের MP40 রিলেটেড কিন্তু একটি ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রিএক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। শুধুমাত্র অফিসিয়াল প্রিএক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু MP40
রিং ইভেন্টের কিন্তু অফিসিয়াল টেক্সেস ভিডিওটাও আছে। তো এখানে আমাদের রিং ডল ইভেন্টের ফোকাসে কিন্তু মোট 4টা MP40 স্কিন কিন্তু রাখা হবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল ডিজাইন করা নতুন MP40 স্কিনটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ইতাসি কোলাবোরেশন স্পেশাল কিন্তু আমাদের MP40 স্কিনটা ডিজাইন করা হয়েছে, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটা লেজেন্ডারি করা হয়েছে। এই ওয়েপনটার আবার 3টা কালার আছে, একটি কিন্তু রেড কালার ছিল, আরেকটা কিন্তু হচ্ছে আমাদের থান্ডার, আরেকটা কিন্তু হচ্ছে দেখতে পারতেছো আমাদের গোলাপি কালারের কিন্তু একটি ডিজাইন কিংবা হচ্ছে আমাদের রং দেওয়া আছে। এটা আমাদের রিং ডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি MP40 স্কিন হিসেবে তোমরা কিন্তু আমাদের টিউন অফ রোজ যে MP40 স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। আর টিউন অফ রোজ MP40 স্কিন ছাড়া রিং ডল ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু আমাদের পোকার যে MP40 স্কিনটা রয়েছে কিংবা আমাদের ইনকিউবেটর টপ যে স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। এন্ড এট দ্য লাস্ট MP40 রিং ডল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের বাণিজ্য MP40 স্কিনটা রয়েছে এটাও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। এখন তোমরাই দেখো ভাই, তোমাদের যদি নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল নতুন এই MP40 স্কিনটা ভালো লেগে থাকে কিংবা MP40 রিং ডল ইভেন্টের অন্যান্য MP40 স্কিনগুলো ভালো লেগে থাকে আর সেগুলো যদি বের করার ইচ্ছা থাকে তাহলে আগে থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। আমার মতো মোটামুটি 7 থেকে 8,000 ডায়মন্ড লেগে যেতে পারে আমাদের প্রত্যেকটা MP40 স্কিন রিং ডল ইভেন্ট থেকে বের করে নেওয়ার জন্য। আচ্ছা, এবার 8 তারিখে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু আরেকটা ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পাবা। এটা হবে আমাদের পেন রিং ইভেন্ট, যেটার অফিসিয়াল টেক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো এখানে আমাদের পেন রিং ইভেন্টের মেন ডিওর হিসেবে তোমরা কিন্তু আমাদের নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল যে পেন বান্ডেলটা ডিজাইন করা হয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। হ্যাঁ, বান্ডেলটা আমার কাছে খুব একটা খারাপ লাগে নাই, হয়তো বা এটার চুলটা সুন্দর না, বাকি প্রত্যেকটা পার্টি কিন্তু মোটামুটি সুন্দর আছে। আর বান্ডেলের পাশাপাশি রিং ডল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের পেন বান্ডেলের যে আফতার ব্যানারগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের রিং ডল ইভেন্টে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবা। আচ্ছা, এবার 9 আগস্ট তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু আরেকটা ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে চলেছে। এটা আমাদের নতুন MP40 রিলেটেড কিন্তু ফাইনাল শটের একটা ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল টেক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। 9 তারিখে এই ফাইনাল শটটা তোমাদের কিন্তু একদিনের জন্য ফ্রি তো দিবে, তার পাশাপাশি একটা স্টেপ আপ ইভেন্টও দেওয়া হবে। যে স্টেপ আপ ইভেন্টে তোমরা কিন্তু আমাদের MP40 যে ফাইনাল শটটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। আর যে স্টেপ আপ ইভেন্টে মেন ডিওর হিসেবে তোমরা কিন্তু আমাদের নতুন যে MP40 স্কিনটা ডিজাইন করা হয়েছে আর সেটার যে ফাইনাল শটটা রয়েছে এটা কিন্তু আমাদের স্টেপ আপ ইভেন্টের মেন ডিওর হিসেবে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। তো এই লেজেন্ডারি ফাইনাল শটটা তুমি যদি বের করো আর এটা যদি ইকুইপ করে রাখো তাহলে কিন্তু MP40 স্কিন দিয়ে, অর্থাৎ যে কোনো MP40 স্কিন দিয়ে যখন তুমি 4টা প্লেয়ার মেরে ফেলবা, যখন স্কোয়াড ওয়াইপ আউট করবা তখন কিন্তু এরকম অ্যানিমেশনে কিন্তু দেখাবে। আচ্ছা, এবার 15 তারিখে তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে চলেছে। এটা কিন্তু আমাদের নারুটো চ্যাপ্টার 2 স্পেশালিটি রিং ডল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল টেক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল টেক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু এই রিং ডল ইভেন্টের অফিসিয়াল টেক্সেস ভিডিওটাও আছে। এখানে আমাদের রিং ডল ইভেন্টের মেন ডিওর হিসেবে তোমরা কিন্তু আমাদের নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল যে মাদারা বান্ডেলটা ডিজাইন করা হয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো। আমার কাছে কিন্তু বান্ডেলটা খুব একটা খারাপ লাগে না, অনেকটা কিন্তু আমাদের জম্বি সামুরাই বান্ডেলের মধ্যে কিন্তু লাগতেছে, জাস্ট আমাদের নিচের দিকে, উপরের দিকে তো অবশ্যই না। আর এই বান্ডেলটা পরে থাকলে তোমরা কিন্তু একটু পরপরই কিন্তু গায়ের সাথে সুন্দর কিন্তু একটা ইফেক্ট দেখতে পাবা, অর্থাৎ আমাদের এই যে দেখতে পারতেছে আমাদের বিজলি টাইপের ইফেক্টটা এটা কিন্তু দেখতে পাবা। তো তোমাদের কাছে কেমন লেগেছে আমাদের মাদারা বান্ডেলটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর মাদারা বান্ডেলটা ছাড়া রিং ডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে তোমরা কিন্তু একটি ওয়ালের স্কিনও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো ওয়ালের স্কিনটাও কিন্তু খুব একটা খারাপ না, আমার কাছে কিন্তু ওয়ালের স্কিনটা ভালো লেগেছে, অনেকটা কিন্তু আমাদের জনার মতো করছে, আমার কাছে ওয়ালের স্কিনটা মোটামুটি ভালোই লাগছে। এন্ড এট দ্য লাস্ট তোমরা কিন্তু আমাদের মাদারা রিং ইভেন্টে কিন্তু একটি ব্যাকপ্যাকের স্কিনও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর এই ব্যাকপ্যাকের স্কিনটা কিন্তু আমাদের মাদারার উপরে কিন্তু ডিজাইন করা হয়েছে, কারণ ব্যাকপ্যাকের স্কিনে কিন্তু নাম লেখাই আছে যে আমাদের মাদারাস ফ্যান। আচ্ছা, এবার 20 তারিখে তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু আরেকটা ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পাবা। এটা কিন্তু আমাদের ওবিটো বান্ডেলে কিন্তু একটি রিং ডল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল টেক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল টেক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু ওবিটো রিং ইভেন্টের কিন্তু অফিসিয়াল টেক্সেস ভিডিওটাও আছে। তো এখানে আমাদের ওবিটো রিং ইভেন্টে কিন্তু মোট 3টা লেজেন্ডারি আইটেমেট কিন্তু রাখা আছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ওবিটো বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ভাই সত্যি কথা বলতে আমার কাছে বান্ডেলটা একটু ভালো লাগে না, জাস্ট আমার কাছে পিছনে অ্যানিমেশনটা ভালো লেগেছে, তার বাদে বান্ডেলটার কোনো পার্টি কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগলো না। এখন ভাই সত্যি কথা বলতে তুমি যদি এনিমি ফ্যান হয়ে থাকো সেক্ষেত্রে অবশ্যই আমার উপর রাগ হতে পারো, কিন্তু বান্ডেলটা আমার কাছে সত্যি ভালো লাগে না। আর ওবিটো বান্ডেল ছাড়া রিং ডল ইভেন্টে তোমরা কিন্তু একটি আপটা দেখতে পাবা, তার পাশাপাশি রিং ডল ইভেন্টে তোমরা কিন্তু একটি লুট বক্সের স্ক্রিনও কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছো। তো আমার জানার মতে মোটামুটি 2 থেকে 2,500 টাকা গুছিয়ে রাখতে পারলে ইজিলি তোমরা কিন্তু রিং ডল ইভেন্ট থেকে প্রত্যেকটি আইটেমটি কিন্তু বের করে নিতে পারবে। এছাড়া আপকামিং সময় নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল কিন্তু আরো কিছু ইভেন্ট আসবে, সেগুলো আমি তোমাদের দেখাই দিচ্ছি। যেমন নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল তোমরা কিন্তু আপকামিং সময় একটি কিন্তু আমাদের স্কাই ড্রাইভের ফ্যাট ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবো, যেটার অফিসিয়াল টেক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে আমাদের ফ্যাট ইভেন্টের পেন্টিয়র হিসেবে তোমরা কিন্তু আমাদের নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল যে স্কাই ড্রাইভটা ডিজাইন করা হয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। আমার কাছে কিন্তু সত্যি কথা বলতে স্কাই ড্রাইভের স্কিনটা কিন্তু ভালো লেগেছে, খুবই ইউনিক কনসেপ্টে কিন্তু আমাদের স্কাই ড্রাইভটা কিন্তু ডিজাইন করা হয়েছে। তোমরা তো জানোই ভাই মোটামুটি 1080 ডায়মন্ড হলে
হলে, আর যদি কোনো ডিসকাউন্ট দেয় সেক্ষেত্রে 1050 থেকে 60 ডায়মন্ডের মধ্যে তোমরা কিন্তু স্কাই ট্র্যাপটা কিন্তু ফ্যারিডল ইভেন্ট থেকে কিন্তু বের করে নিতে পারবে। তোমাদের যদি স্কাই ট্র্যাপটি ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। আর স্কাই ট্র্যাপটা কিভাবে কাজ করবে সেটা আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই যে আকাশে থাকা অবস্থায় কিন্তু এরকম দেখাবে, এরপর যখন তুমি একটা ড্রাইভ দিবা তখন কিন্তু এরকম লাল হয়ে যাবে। আর ড্রাইভ দেওয়ার পর একদম লাস্ট পর্যায়ে যখন মাটিতে নামবা তখন কিন্তু কিছু কাক এসে তোমাকে কিন্তু নামাই দিয়ে যাবে, ঠিক এমনটা কিন্তু হবে। আশা করি স্কাই ড্রাইভ রিলেটেড A to Z সম্পূর্ণ বিষয়টি আমি তোমাদের জন্য ক্লিয়ার করতে পারলাম। এছাড়া নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল তোমরা কিন্তু একটি এন্ট্রি অ্যানিমেশনের ফ্যারিডল ইভেন্টও কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। ঐতিহাসিক বান্ডেলের কনসেপ্টের উপর ভিত্তি করে কিন্তু আমাদের এন্ট্রি অ্যানিমেশনটা কিন্তু ডিজাইন করা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ভাই সত্যি কথা বলতে আমার দেখা মতে ফ্রি ফায়ার ইতিহাসে কিন্তু এটা খুবই লেজেন্ডারি এবং সবচেয়ে ইউনিক কিন্তু একটি এন্ট্রি অ্যানিমেশন কিন্তু হবে। এন্ট্রি অ্যানিমেশনের কনসেপ্টটা খেয়াল করছো, 4 দিন রাত্রে আমাদের তারের খাম্বার উপরে কিন্তু একটি ক্যারেক্টার বসেছিল, এরপরে কিন্তু ক্যারেক্টারটা ভেঙে কিন্তু অনেকগুলো বাদুর বের হয়ে এরপরে কিন্তু আমাদের একটা চেয়ারের উপরে এসে কিন্তু ক্যারেক্টারটা বসলো। ভাই সত্যি কথা বলতে এরকম একটি এন্ট্রি অ্যানিমেশন কিন্তু খুবই প্রশংসনীয়। আমার কাছে কিন্তু এই এন্ট্রি অ্যানিমেশনটা কিন্তু ভালো লেগেছে। আর মোটামুটি 1080 ডায়মন্ড হলে ইজিলি তোমরা কিন্তু আমাদের ফ্যারিডল ইভেন্ট থেকে কিন্তু এন্ট্রি অ্যানিমেশনটা কিন্তু বের করে নিতে পারবা। তো তোমাদের যদি নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল এন্ট্রি অ্যানিমেশনটা ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকের দিকে, যেটার জন্য তোমরা অনেকে অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট নয়, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের আগস্ট মাসের ডিসকাউন্ট ইভেন্ট রিলেটেড আপডেট। অলরেডি কিন্তু আমাদের আগস্ট মাসের ডিসকাউন্ট ইভেন্টটা কিন্তু কনফার্ম হয়ে গেছে, আর এটা হচ্ছে আমাদের মিস্ট্রি শপ ইভেন্ট হবে, সেটাও কিন্তু গেরিনা ফ্রি ফায়ার অলরেডি কনফার্ম করে দিয়েছে। তবে দুঃখজনক বিষয়টি হচ্ছে ডিসকাউন্ট ইভেন্টে কিন্তু ভিডিওটা এখনো ম্যানেজ করা যায়নি। জাস্ট ডিসকাউন্ট ইভেন্টে আমাদের মেন যে আইটেমটা থাকবে সেটারই কিন্তু ভিডিওটা ম্যানেজ করা গেছে। এখানে আমাদের ডিসকাউন্ট ইভেন্টে মেন ডিল হিসেবে তোমরা কিন্তু আমাদের মিনাটো যে বান্ডেলটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। যে মিনাটো বান্ডেলটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর মিনাটো বান্ডেলটা ছাড়া ডিসকাউন্ট ইভেন্টে কিন্তু আমাদের অনেকগুলো আইটেম রেডি থাকবে। জাস্ট যে আমাদের মিনাটো বান্ডেলটা থাকবে বিষয়টা কিন্তু এমন না, মিনাটো বান্ডেলটা জাস্ট আমাদের মেন আইটেম রেট হিসেবে কিন্তু রাখা হবে। ডিসকাউন্ট ইভেন্টের বাকি আইটেম রেটগুলো বিষয় কিন্তু এখন আমি জানতে পারিনি, জানতে পারলে কিন্তু অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জানাই দিব। আর নারুটো চ্যাপ্টার স্পেশালি মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্টটি হয়তোবা আমাদের অক্টোবর মাসে 20 তারিখের পর কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল করা হবে। এটা কিন্তু এখনো ফিক্সড না, ডেটটা ফিক্সড হলে অবশ্যই পরবর্তী কোনো ভিডিওতে আমি তোমাদের জানাই দিব। আর একটি অ্যাডভান্স নিউজ দিয়ে রাখি, তোমরা কিন্তু আপকামিং সময় ফিস্টের স্কিন রিলেটেড কিন্তু একটি ফ্যারিডল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। এই ফিস্টের স্কিনটা কিন্তু বেসিক্যালি আমাদের গ্যালাক্সি থিমের উপর কিন্তু ডিজাইন করা হয়েছে, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটা কিন্তু সুন্দর করা হয়েছে। আমার কাছে কিন্তু ফিস্টের স্কিনটা দেখতে সত্যি অসাধারণ লেগেছে। এরকম টাইপের ফিস্টের স্কিন কিন্তু সহজে দেখতে পাওয়া যায় না। মোটামুটি 1080 ডায়মন্ড হলে তোমরা কিন্তু ইজিলি ফ্যারিডল ইভেন্ট থেকে কিন্তু আমাদের ফিস্টের স্কিনটা বের করে নিতে পারবা। তোমাদের কাছে আমাদের এই গ্যালাক্সি থিমের উপর ফিস্টের স্কিনটা ভালো লেগেছে কিনা, আসলে তোমরা বের করতে চাও কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। একটি অ্যাডভান্স নিউজ বলি, গ্যালাক্সি থিমের উপর যে শুধুমাত্র আমাদের ফিস্টের স্কিন বিষয়টা কিন্তু এমন না, গ্যালাক্সি থিমের উপর কিন্তু আমাদের একটি বানি বান্ডেলও কিন্তু ডিজাইন করা হয়েছে। তো আপকামিং সময় অবশ্যই তোমরা কিন্তু এই বানি বান্ডেল রিলেটেড একটি রিংডল ইভেন্ট কিংবা সুপার রিংডল ইভেন্ট অথবা একটি ওয়েব ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। বান্ডেলটা দেখতে কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি করা হয়েছে, অনেকটা কিন্তু আমাদের কাচের মতো, অর্থাৎ এই পিঠ থেকে ওই পিঠ কিন্তু দেখা যাচ্ছে। আমার কাছে কিন্তু বান্ডেলটা সত্যি অনেকটা ভালো লাগছে। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিকের দিকে, আমি জানি এটার জন্য তোমরা অনেকে অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট নয়, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল পরবর্তী গোল্ড রয়্যাল রিলেটেড আপডেট। তোমরা সবাই জানো বর্তমানে আমাদের গোল্ড রয়্যালে অর্থাৎ OB49 আপডেটের গোল্ড রয়্যালে কিন্তু এই ফিমেল বান্ডেলটা কিন্তু অ্যাভেলেবেল রাখা হয়েছে। তবে আর খুব বেশি দিন নয়, আর মাত্র 10 থেকে 12 দিন পরে কিন্তু এই গোল্ড রয়্যালটা আমাদের গেম থেকে চলে যাবে। তো এই ফিমেল বান্ডেলের গোল্ড রয়্যালটা যাওয়ার পর তোমরা কিন্তু 100% শিওর থাকো এই ফিমেল বান্ডেলের যে মেল ভার্সনটা আছে সেটা কিন্তু আমাদের পরবর্তী গোল্ড রয়্যালে কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। এটার মেল বান্ডেলটা কিন্তু আমার কাছে খুব একটা খারাপ লাগে না। এটার যে আমাদের জামাটা রয়েছে এবং প্যান্টটা রয়েছে খুবই কিন্তু সুন্দর, এই দুটো কিন্তু ইউজ করার মতো। আর ভাই কথা হচ্ছে এগুলো হচ্ছে আমাদের গোল্ড রয়্যালে বান্ডেল, এর চেয়ে ভালো কি বা আশা করো? তোমাদের কাছে আমাদের পরবর্তী গোল্ড রয়্যালে বান্ডেলটা কেমন লেগেছে, আর এই বান্ডেলের জন্য তোমরা গোল্ড ওয়েস্ট করতে চাও কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। লাস্ট একটা আপডেট দিয়ে আজকে ভিডিওটি শেষ করতে যাচ্ছি, সেটি হচ্ছে আমাদের গেমে আপকামিং একটি ডিসকাউন্ট টপ আপ ইভেন্ট রিলেটেড আপডেট। এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল টপ আপ ইভেন্ট, আমাদের লেস ইজ মোর টপ আপ ইভেন্টটা। দেখো গাইস, অলরেডি কিন্তু আমাদের নারুটো চ্যাপ্টার 2টা কিন্তু স্টার্ট হয়েছে, আর তোমরা জানো যে নারুটো চ্যাপ্টার 1 এ কিন্তু আমাদের ডবল ডায়মন্ড যে টপ আপ ইভেন্টটা ছিল সেটা কিন্তু দেওয়া হয়েছিল। ডাটা ম্যানেজার কনফার্ম করেছে নারুটো চ্যাপ্টার 2 তে অবশ্যই কিন্তু আমাদের লেস ইজ মোর টপ আপ ইভেন্টটা যেটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল করা হবে। আর এই লেস ইজ মোর টপ আপ ইভেন্টটা কিন্তু আমাদের আগস্ট মাসে কিন্তু অ্যাভেলেবল করা হবে। তোমরা জাস্ট কয়েকদিন ওয়েট করো, এর মধ্যে কিন্তু লেস ইজ মোর টপ আপ ইভেন্টের কিন্তু ব্যানারটা বের হয়ে আসবে। গাইস, তোমরা যারা রাতবাটা আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবাটা আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।